তোমার দৈনন্দিন জীবনে চলার পথে তোমার যখন যে কাজটা করা উচিত সেই কাজটা তখন যদি না করো তাহলে একটা সময় গিয়ে নিজেকে নিজের কাছে বোঝা মনে হবে, ভারী মনে হবে। নিজেকে নিজে চিনতে পারবে না। নিজের ওপর নিজের বিরক্ত আসবে। নিজের ওপর নিজে অসহিষ্ণু হয়ে পাগল পাগল মনে হবে নিজেকে। তোমার যখন পড়াশুনো করার বয়স, তখন যদি তুমি একটু মন দিয়ে পড়াশুনো করো, দেখবে তোমার অনেক সমস্যা, অনেক কষ্ট, অনেক অভাবের মধ্যে দিয়েও তুমি সুন্দরভাবে পড়াশুনো করে এগিয়ে যেতে পারছো, ভালো ফলাফল করতে পারবে পরীক্ষায়। তুমি একটু পরিশ্রম করে যদি পড়াশুনো করো, তুমি ভালো র্যাঙ্ক করতে পারবে যে কোনো কম্পিটিটিভ এক্সামে। আর যখন তোমার পরিশ্রম করে, কষ্ট করে তোমার যখন চাকরি বাকরি করার বয়স, যখন তোমার ব্যবসা বাণিজ্য করে অর্থ উপার্জন করার বয়স, সেই বয়সে সেই সময়ে যদি তুমি ক্লাবে আড্ডা মেরে, পাড়ায় হইচই করে, এদিক ওদিক ঘোরাঘুরি করে সময় নষ্ট করো, যদি তুমি এইভাবে তোমার জীবনের ওই দিনগুলোকে অতিবাহিত করে দাও, তাহলে তোমার জীবনে একটা সময় এসে দেখবে দুবেলা পেট ভরে খাওয়ার জন্য যতটুকু পয়সা দরকার, সেই রোজগারের জন্য তোমাকে কত কষ্ট করতে হচ্ছে, কত পরিশ্রম করতে হচ্ছে। তুমি তোমার পড়াশুনো করার বয়সে গিয়ে যদি কাউকে একটু সাহায্য চাও, দুটো বই কিনে দিতে বলো, খাতা কিনে দিতে বলো, পেন কিনে দিতে বলো, স্কুল ড্রেস কিনে দিতে বলো, টিফিন বক্স চাও, তোমাকে কিন্তু সাহায্য করবে। তোমাকে কিন্তু সাহায্য করতে অনেকেই এগিয়ে আসবে। তোমার উপর কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বর আল্লাহ গড ভগবানের অসীম করুণা, অসীম দয়া থাকবে। একই রকমভাবে তোমার পরিশ্রম করার বয়সে, অর্থ উপার্জন করার বয়সে যদি তুমি কারোর কাছে হাত পাতো, সাহায্য চাও, তোমাকে লোকে সাহায্য করতে এগিয়ে আসবে। কারোর কাছে যদি তুমি লোন চাও, তোমাকে লোন দেবে। কাউকে যদি তুমি চাকরির জন্য সাহায্য চাও, তোমাকে লোকে সাহায্য করবে। এই কাজগুলো করার বয়স পেরিয়ে এসে যখন তোমার সংসার করার বয়স, যখন তোমার স্ত্রী সন্তান কিংবা পুরো পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন যাপন করার বয়স, তখন যদি তুমি পড়াশুনো করার জন্য ছুটোছুটি করো, চিন্তাভাবনা করো, অথবা যদি তুমি তখন চাকরি বাকরি করার জন্য ছুটোছুটি করো, ব্যবসা করার জন্য চিন্তাভাবনা করো, সেটা কিন্তু পারবে না। কারণ বয়সের সাথে সাথে আমাদের মানসিকতাও বদলে যায়। বয়সের সাথে সাথে আমাদের মানসিকতার মধ্যেও পরিবর্তন আসে। আমরা চাইলে যে কোনো বয়সে গিয়ে যে কারোর কাছে সাহায্য চাইতে পারি না, হাত পাততে পারি না। নিজের বিবেকে লাগে, নিজের কাছে নিজে আটকে যায়। তাই একটা কথা বলবো, তোমার যখন যে বয়স, যে কাজ করার বয়স, তখন সেই বয়সে সেই কাজটা করো। দেখবে তোমার পাশে অনেকেই আছে, তোমাকে লোকে সাহায্য করবে। তোমার পরিশ্রম করার বয়সে যদি তুমি পরিশ্রম না করে বিশ্রাম করো, তাহলে তোমার বিশ্রাম করার বয়সে গিয়ে তোমাকে হাড় ভাঙা পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। তুমি পরিশ্রমটা শুধুমাত্র শারীরিক নয়, তোমার পরিশ্রমটা কিন্তু মানসিক পরিশ্রমও হয়ে যাবে। তাই আমি বলবো, পরিশ্রম করো, পরিশ্রম করার বয়সে, বিশ্রাম করো, বিশ্রাম করার বয়সে। কারণ আমরা সবাই জানি বয়সের সাথে সাথে মানসিকতার পরিবর্তন হয়। সময়ের কাজ সময়ে না করলে, অসময়ে গিয়ে সেই কাজটা করলে পরে সেই কাজের ফলাফল খুব একটা ভালো হয় না। আমার কথাগুলো শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে যেখান থেকেই আমার কথা শুনছেন, আমাকে দেখছেন, সবাইকেই আমার পরিবারে স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।